হ্যালো ফ্রেন্ডস, আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমের আচার। দেখুন, আমি আমের আচার বানানোর জন্য একটা আম কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো আঁটিটা খুব শক্ত হয় না, এরকম ধরনের আচারের জন্য উপযুক্ত আম। তো এইভাবে আমি চাকুর সাহায্যে কেটে মাঝখানের পাটটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। একটা আপনাদের কেটে দেখালাম, আমি 1.5 কিলো মতো আম কেটে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিলে ভালো মাখানো যাবে না। এরপর নুন যেহেতু মাখানো হয়েছে, আম থেকে জল ঝরবে, এর জন্য আমি একটা জালিওয়ালা পাত্র নিয়েছি, তার মধ্যে আমগুলো ঢেলে নেব। আর নিচে একটা বাটি রেখেছি যাতে জলটা ওর মধ্যে স্টোর হয়। এরপর এগুলো আমি রোদে শুকনোতে দেবো। একটা ক্লিন ক্লথ নিয়েছি, ওর মধ্যে আমগুলো ছড়িয়ে দিলাম। 2 ঘন্টার মতো রেখে আমি চলে যাব পরের স্টেপে। এবার দিলাম তেল গরম করতে। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম করে দিলাম তেলটা। তারপরে এবার আমি চলে গেলাম পাউডার করব মিক্সিতে। সর্ষে, মৌরি আর মেথি 3টা উপকরণ দিলাম। এটা আমি পাউডার করে নিচ্ছি। দরদরা টাইপের পাউডারটা হবে, খুব মিহি হবে না। দেখুন দানা দানা আছে, আরেকবার চালিয়ে নেব মিক্সিটা। এরপর আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি রেড চিলি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার, আর নিলাম ওই 3 মিশ্রণ পাউডারটা, মৌরি, মেথি আর সর্ষে। এবার নিলাম হলুদ আর হিং, নুনও দিয়েছি, অ্যাড করেছি দেখুন। এরপরে তেলটা গরম করার পরে একটু ঠান্ডা করে নিতে হবে। আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, খুব গরম ছিল না, ঈষৎ গরম ছিল। এভাবে মশলার মধ্যে অল্প অল্প তেল দিয়ে মশলাটাকে আমি মাখিয়ে নেব। এভাবে আবার আমি তেল অল্প দিচ্ছি। এইভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমের টুকরোগুলো মিক্স করে নেব। তো এই আচার বানানোর জন্য হিংটা অবশ্যই দিতে লাগবে। দেখুন আমি আমের পিসগুলো মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আবার তেল অল্প অল্প করে দিলাম। ভালো করে মিক্স করতে হবে। এই আচারটা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমের আচার আমার রেডি।